পূজা শুরু হবার তারা অপেক্ষা করছে। এখানে দেখো এই যে দূর থেকে এখানে তোমাদেরকে ভিডিও করে দেখালাম সবাইকে। ভিডিওটা যদি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা মেলাতে এসেছি। এখানে মেলাটা হচ্ছিল একটা সাধারণত পূজাকে কেন্দ্র করে এখানে হিন্দুদের একটা মেলা হচ্ছে। তাই এখানে হচ্ছিল হিন্দুরা সাধারণত মন্দিরে এসেছে পূজা অর্চনা করতে। তা আমি মেলাটায় ঘুরতে এসেছি। তাই এবং এখানে দেখলাম যে অনেক হিন্দু ভাই বোনেরা সবাই এখন বসে আছে এবং পূজা শুরু হবার তারা অপেক্ষা করছে। এখানে দেখো এই যে দূর থেকে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, পুরো মন্দিরটা আমি তোমাদেরকে একবার দেখাই নিলাম। তো এটা হচ্ছিল সাধারণত তারা গ্রামের একটা মেলা। তো এবার আমি চলে গেছি মেলার অন্য সাইডে। এখানে হচ্ছে হলো মেলায় সাধারণত মুরগি মুড়ি জিলাপি এসবের দোকানগুলোতে আমি চলে আসছি ঘুরতে ঘুরতে। তা মাশাআল্লাহ এখানে সুন্দর সুন্দর কিছু জিলাপি দেখা যাচ্ছে। এটা হচ্ছে গুড়ের, ওটা হচ্ছে চিনি, তারপরে ছিল খুরমা, নিমকি, তারপরে হচ্ছে হলো এখানে কেনা বেচা। মাশাআল্লাহ দোকানে অনেক লোকজন আছে, অনেকভাবে কেনা বেচা করছে এখানে যারা এসেছে প্রদর্শন করতে। তা আমিও অনেকটা সুন্দর করে ঘুরে নিলাম এবং ঘুরছি ফিরছি, অনেক দেখছি। এদিকে একটা চাচা তার সুন্দর নিপুণ হাতে নিখুঁতভাবে জিলাপি তৈরি করছে এবং জিলাপিটা মাশাআল্লাহ তিনি এত সুন্দর করে দিচ্ছে। তার দেয়ার স্টাইলটা আমার কাছে সত্যি অনেকটাই ভালো লাগছে এবং সে খুব সুন্দর করে ধীরে ধীরে ভাবে জিলাপিটা দিচ্ছে। তাই আমি অনেকক্ষণ ধরে এই জিলাপি বানানোটা দেখছি এবং চাচার সাথেও কথা বলছি টুকিটাকি করে। এইখানে জিলাপিটা মাশাআল্লাহ তিনি অনেক বছর ধরেই বলে জিলাপির কাজ এরকম করে আছে এবং বিশেষ করে এরকম মেলায় বলে তিনি আসে জিলাপিগুলোকে, এরকম জিলাপি মানে বিক্রি করার জন্য এরকম মেলায় মেলায় তিনি ঘুরে ঘুরে বিক্রি করেন। তা চাচাকে দেখে মনে হচ্ছে তিনি অনেক বছর ধরেই মানে তার এটার প্রতি বেশ দক্ষ একটা আছে। আমারও বেশ ভালো লাগছে দেখতে এবং খুব সুন্দর করে আস্তে আস্তে করে তিনি জিলাপিটাকে মানে জিলাপিগুলোকে তৈরি করে নিচ্ছে। এই জিলাপিটা ভাজার পরে কোনোটা গুড়ের মধ্যে কোনোটা চিনির শিরার মধ্যে তিনি দিবেন এবং মাশাআল্লাহ খেতে অসাধারণ। এবং এখানকার লোকজন প্রচুর এটা কিনছে। এটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইছি, কিন্তু আমার কিন্তু এখানে এসে মেলাটা এসে কিন্তু অনেক ভালো লাগছে। এবং এই যে জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এটা হচ্ছিল চিনির মধ্যে তিনি দিয়ে দিচ্ছে কিছুটা, আর কিছুটা হচ্ছিল তিনি চিনির মধ্যে ডুবাই কিছুক্ষণ রেখেছে। এই যে কমপ্লিট। এবার সুন্দর করে ঝাঁঝরি দিয়ে উঠায় এখানে রেখে দিলে এই যে। আর এটা হচ্ছিল তিনি গুড়ের মধ্যে দেবেন। এই যে গুড়ের শিরার মধ্যে দিচ্ছে, একটু ডুবা রেখেছে বেশ কিছুক্ষণ, বাস কমপ্লিট হয়ে গেল। এই যে এটা হচ্ছিল গুড়ের মধ্যে তিনি গুড়ের প্লেটের মধ্যে রেখে দেবেন। আমার এই মেলাটা এসে সত্যি অনেক ভালো লাগছে এবং অনেকক্ষণ ধরে মেলাটার মধ্যে বিচরণ করছে এবং এখানে হিন্দুরা তারা এসে ভিড় করেছে, মন্দিরের ওখানে তারা বসে আছে। তো এখানে অনেকক্ষণ যাবতীয় বিচরণ করলাম। মেলা বসেছে প্রচুর, এখানে মুরগি মুড়ির দোকান বসেছে, বিশেষ করে চাচার দোকানটায় অনেকটা ভিড় দেখে আমি এখানে এসেছি। এবার আমি এসে দেখলাম যে কিছু মেয়েদের প্রসাধনী, চুড়ি, কসমেটিক সাধারণত যেগুলো ওঠে চাচি নিয়ে বসেছে, বিশেষ করে চুড়ি বেশি নিয়ে উঠেছে। এই যে মাশাআল্লাহ বড় একটা বট গাছ, এদিকে আবার ছোট করে কিছু বসেছে। এখানে হচ্ছিল খাবারের দোকান বসেছে। মেলাটার মধ্যে অজস্র পরিমাণ মানুষ, বিশাল বড় একটা বট গাছের ছায়া ঘিরে অনেকেই মেলার জন্য যে যার মতো করে দোকান খুলে বসেছে। এই যে বড় হচ্ছিল দোকান এক একজন, বিশেষ করে এখানে মিষ্টি জাতীয় জিনিসগুলোই অনেকটাই মানে বসেছে, বিশেষ করে খাবার দোকানগুলোই বেশি বসেছে, অন্য কোনো দোকান তেমন বসে নাই। আবার কেউ বেলুন নিয়ে ঘুরছে, কেউ বেলুন ঘুরে ঘুরে বিক্রি করছে, অনেকেই কেনাবেচা করছে। ভালো লাগছে, কিন্তু মেলাটার প্রপারলি ওরকম কোনো নাম নাই। হিন্দুদের একটা এরকম অনুষ্ঠান, মানে কি হিন্দুদের একটা অনুষ্ঠান, বিশেষ করে এখানে মেলাটাই বেশি বসেছে। মেলাটা গ্রামের একটা মেলা, আমার ভালো লেগেছে। আমি এসে ঘুরতে চলে এসেছি, কিন্তু আমি ওভাবে করে জানি না, কিন্তু মন্দিরটা অনেক সুন্দর লাগছে, টেম্পলটা অনেকটাই ভালো লাগছে। তো এখানে কারোর সঙ্গে তেমন কথা না বলে চুপিসারে আমি ভিডিওটা করছি। আমার ভালো লাগছে, বিশেষ করে খাবারের দোকানগুলো আমার অনেক ভালো লাগছে। অনেক রকম প্রসাধন, আসলে অনেক রকম মুরগি মুড়ি জিলাপি, তারপর হচ্ছিল নিমকি, খুরমা,
যে যে নাড়ু মানে লাড্ডু যেভাবে যে পেরেছে সেভাবে সে নিয়ে বসেছে। তাই আমি সুন্দর করে ঘুরে ঘুরে ভিডিওটা করলাম এবং তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে গ্রামের মেলাটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা এবং আমার খুবই সুন্দর একটা মানে সময় কেটেছে গ্রামের মেলাতে। এখানে একটা স্টল বসেছে, দেখো এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী বসেছে। এবার হচ্ছিলো সন্ধ্যা, হচ্ছিলো রাতে, হচ্ছিলো খাবার আইটেম, এটা সবজি। এখানে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না হয়েছে। এটা হচ্ছিলো সবাই সন্ধ্যায় খাওয়া দাওয়া করবে, মানে যেটাকে বলা হচ্ছিলো মানে পূজার পরে অর্চনার পরে যে মানে ভোগ বলে, এখানে রান্না হচ্ছে সেই ভোগটা। এখানে পাতলা খিচুড়ি আর সবাই হচ্ছিলো রাতে খাবার খাবে। এখানে দেখো রান্না হচ্ছে এখনও, ডেকে ডেকে ভরে ভরে রান্না করছে, ডেক ভরে ভরে, মানে হলো এক প্রকারভাবে সবাইকে মানে বড় করে খানা দানা খাওয়াবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে রান্না বাড়া সব শেষ হচ্ছে। আমিও এখানে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।